মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে কৃষি নির্ভর মুর্শিদাবাদ জেলায় প্রচুর বৃষ্টির ঘাটতি। এই জেলার নবগ্রাম ব্লকে এই মরশুমে ধান চাষ করেছিলেন যে সমস্ত কৃষকরা, তারা যেন ধান চাষে ভাটা দেখছেন এখন। জুনের শেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, যদিও নামেই বর্ষা এসেছে। জুলাইয়ের শেষ হতে চললেও তেমনভাবে বৃষ্টির দেখা নেই। আমন ধান চাষ নিয়ে চিন্তায় রয়েছেন অধিকাংশ কৃষকই। নবগ্রামের ধান চাষিদের আমন চাষ করতে এখন ভরসা ডিপকল। চাষ করে লাভ হচ্ছে না আমাদের। কী করে লাভ হয় বলেন? এই যে ট্রাক্টরে নিচ্ছে 600 টাকা বিঘে, লেবার 600 টাকা, সারের দাম ডিপে নিচ্ছে 200 টাকা, 2000 টাকা বিঘে, তাহলে আমাদের কথা থেকে লাভ হবে বলেন? আমাদের তো লস। এখন নিজের জমি চাষ না করলে লয়, তাই চাষ করতে হয়েছে। কী করবো? আমাদের কিছু থাকছে না, একবার চাষ পুরো লস হয়েছে। তো কী করবো এখন বলেন? আমাদের উপায় নাই, চাষ করতে হয়েছে। ভাগে ভিতায় যাতে হোক, নিজের জমি কেউ ফেলে থুবে না, চাষ করতে হবে, তাছাড়া তো উপায় নাই। বৃষ্টি না হওয়ায় মাঠ ঘাট শুকিয়ে কাঠ হওয়ার জোগান। জমির ফসল তীব্র দাবদাহে পুড়ছে। একদিকে যেমন বিপাকে পড়েছে পাট চাষিরা, অন্যদিকে দিশেহারা ধান চাষিরাও। মূলত বৃষ্টির জলের উপরেই নির্ভর করেই আমন ধান চাষ করেন অধিকাংশ কৃষক। তবে এবছর শ্রাবণে সেইভাবে ভারী বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে কোথাও ছিটে ফোটা বৃষ্টির দেখা মিললেও তাতে ধান চাষিদের লাভের লাভ কিছুই হচ্ছে না। অগ্নিমূল্যের বাজারে বেড়েছে জমির চাষ থেকে শ্রমিকের খরচ। অন্যদিকে ডিপকলে জল নিতে বিঘে প্রতি বাড়তি খরচ প্রায় 2000 টাকা। খুব চিন্তিত আমরা। আকাশের বৃষ্টির আশাতে আমরা চাষ করি, আতঙ্কিত হয়ে আছি চাষি সবাই। একটা ডিপ মাঠে কি করব ভেবে তাল পাচ্ছি না আমরা। আমাদের আকাশের বৃষ্টির আশাতে আমরা চাষ করি মাঠে, কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছে না আকাশে একটুও। একটা ডিপ সব নাম লিখিয়ে লাইন দিয়ে জল নিতে হচ্ছে। এত বহুত জমি আছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কারোর জমি শুকিয়ে যাচ্ছে, কোনো তাল পেছি না। আমরা সবাই হতবস্ত হয়ে গেছি চাষারা, কি করব ভেবে পাচ্ছি না আমরা। চাষে লাভবান নাই, নিজের জমি চাষ করছি, পতিত ফেলে দেবো বলে নিজের জমি চাষ করছি, তাছাড়া চাষে কোনো লাভবান নাই, লস। মানে চাষে ধরেন আপনার 1 বিঘা জমিতে 8500-8000 টাকা খরচা হবে। 1 বিঘা জমিতে ধান দেখছি 6000 টাকা ধান হচ্ছে, ডিপে 2000 টাকা বিঘে। 1 বিঘা জমিতে জল দিবে, সে 2000 টাকা বিঘা নেবে। ডিপওয়ালাকে বুঝি অত টাকা লিছু কেন, কিসের লেগে? তো বুঝি যে আমরা কী করবো, আমাদের কারেন্টের বিল আসছে, না চালালো 2500 টাকা, চালালো 2500 টাকা। কী করবো, নিজের জমি ফেলে থুবো? পেটাছে তো 5 বারে খরচা করছি, একবারে পেয়েছি, লস হলেও করতে হচ্ছে, না করলে তো কিছু করার নাই, খাবো কি? বৃষ্টি না হওয়ায় অনেক জমি পড়ে রয়েছে বিনা চাষে। তবে শেষ মুহূর্তে জমিতে চাষ করে বাড়তি খরচে ধান চাষ শুরু করেছেন নবগ্রামের কৃষকরা। চলছে জমিতে ধান পোতার কাজ। কৃষকদের দাবি, বর্তমানে চাষ করতে বিঘে প্রতি খরচ 8 থেকে 8500 টাকা। তবে ধান বিক্রি করে সেই টাকা নাও উঠতে পারে। বিঘায় 4খানা চাষ লাগবে। চাষ দিয়ে এবার 8 বিঘা 8 আড়ি বিচুন ফেলা আছে ধরলেন। 8 আড়ি বীজ কিনে বিলেন শোধন করে বিচুন ফেলে বিচুন তৈরি করে এবার 4খানা করে বিঘায়, যদি এবার 8 বিঘা জমিতে কতটা চাষ লাগতে পারে 4খানা করে হলে? আপনারা তো বুঝতে পারছেন কি খরচ। আর এই ডিপের এই যে 2000 টাকা খরচ করে দিয়ে কত লাভ হয় চাষির? চাষা এবার বললেন লজ্জা না, এবার জমি মাঠের ফেলে থুবো, চাষ করতে হয়। এবার 5 জনা করছে, এবার পাশাপাশি যদি জমি ফেলে থুই কী এমন লাভবান হবো আমি? তো চাষ তো করতে হবে, ফেলে থুতে পারবো না। মোটামুটি আপনি ধরলেন 8000 টাকা ধরলেন 1 বিঘা জমিতে খরচ হবে। 1 বিঘা জমিতে ধান হবে কতটা? ধান খুব জোর যদি আমাদের মাটিতে হয় তো 15 মণ ধরেন। লাভ হয় ধানে? লাভ কী করে হবে? 9000 টাকা তো খরচ, 1800 টাকা 1400 টাকা ধান আমাদের বিক্রি হয় উঠে। আপনারা সরকারের কথা ধান দিতে পারেন? আমরা তো আর মান্ডিতে ওই ধান বিক্রি করতে পারি না। ডিপের জল না হলে বন্ধ হয়ে যাবে চাষ। তাহলে আপনারা সব ডিপের জলের আশায় চাষ করেন? হ্যাঁ, ডিপের জলের আশাতেই চাষ। মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত ধান মাড়া সামলা থেকে মোটামুটি 10,000 টাকা খরচ হয় বিঘাতে। আমরা হিসাব করেছি। কত 1 বিঘাতে? 1 বিঘাতে। গত কয়েক বছরে বেড়েছে ধানের বীজ থেকে সার বিষের দাম। সেদিক থেকে ধান চাষে খরচ বেড়েছে অনেকটাই। এর মধ্যে ভারী বৃষ্টি না হওয়ায় বাড়তি হয়েছে সেচের খরচ। সব মিলিয়ে ধান চাষ নিয়ে চরম বিপাকে কৃষকরা। আগামী দিনে বৃষ্টি না হলে এই খরচ আরও বাড়তে পারে। এখন ভারী বৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছেন অধিকাংশ কৃষক। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।